হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইউনিক আপস্টিয়ার্স। আজকে আমরা জানবো ডিপথংসের ব্যবহার। ডিপথং কাকে বলে? না, যখন দুটি ভায়োল একসঙ্গে বসে উচ্চারিত হয় তখন তাকে আমরা ডিপথং বলি। আর এই ডিপথংয়ের ব্যবহারটাই আজকে আমরা জানবো। তার মানে কি, না যখন দুটি ভায়োলস আমরা আগে পড়েছি, আগের ক্লাসগুলো পড়েছি কি না, ভায়োলস এ ই আই ও ইউ তাদের ব্যবহার জেনেছি, তারা কখন কখন উচ্চারিত জেনেছি। আজকে যেটা জানবো, যখন দুটি ভায়োলস যখন একসঙ্গে বসবে তারা কিরকম উচ্চারিত হয় সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। এসো আমরা দেখে নিই। এ আই, দেখো এখানে এ আর আই হচ্ছে দুটো ভায়োল, তারা কিন্তু একসঙ্গে বসবে। যেমন ই এ ডবল ই, আই ই, ও আই, ও ওয়াই, ও ইউ, ও ডব্লিউ, ও এ আর ডবল ও। এই যে ডিপথংগুলো, মানে এই যে ভাওয়েলস গুলো যখন একসঙ্গে বসছে এবং বসিয়ে তারা ওয়ার্ড বা শব্দের মধ্যে কিরকম উচ্চারিত হবে সেটা কিন্তু আমরা যদি জানি, তাহলে আমাদের পড়া বা লেখা কিন্তু আমাদের কিন্তু অনেক ইজি হয়ে যাবে। প্রথম দেখো, আমি তোমাদেরকে এ আর আই, এই এ আই নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই এ আই ওয়ার্ডের মধ্যে কি উচ্চারিত হয়। দেখো আমি কয়েকটা ওয়ার্ড লিখছি। এম এ আই এন, এম এ আই এল, আর এ আই এল, এস এ আই এল। এই যে ওয়ার্ডগুলো লিখেছি, দেখো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে এ আর আই আছে। আমরা কি উচ্চারণ করবো? আমরা কিন্তু অনেকে বলি যে এম এ আই এন মেন, এম এ আই এন মেল, এগুলো কিন্তু সঠিক উচ্চারণ নয়। এইটা কি উচ্চারিত হবে? না এ আইটা উচ্চারণ হবে কি না এ হস্যই, এটা এ হস্যই উচ্চারণ হবে। তাহলে কি হবে না, এটা হবে কি না মেইন, ময়িকা হস্যই দন্তন্য, এটা হচ্ছে মেইন। কি করে আসছে দেখো, ময়ে একা মানে কি, ম যুক্ত এ যুক্ত হস্যই যুক্ত দন্তন্য, মেইন। তাহলে যখন শব্দের মধ্যে এ আই থাকবে আমরা এ হস্যই উচ্চারণ করব, মেইন। এটা কি হবে না মেইল, ময়েকা হস্যই ল, মেইল। এটা কি হবে, আমরা রেল বলি বাট রেল নয়, এটা হবে উচ্চারণ কি হবে রেল, রয়েকা হস্যই রেল, এটা সেল। এরকম আমরা অনেক ওয়ার্ড পাবো। ওয়ার্ডগুলো যখন আমরা পাবো আমরা এগুলোকে এভাবে উচ্চারণ করবো। এবার দেখো পরে যেটা আছে সেটা হচ্ছে কি, পরের যেটা আছে সেটা হচ্ছে ই এ, ই এ আর হচ্ছে ডবল ই, দুটো কিন্তু একই উচ্চারণ হয়। ওয়ার্ডের মধ্যে যখন বসবে দুটো একই উচ্চারণ হবে। দেখো তোমাদেরকে দু একটা উদাহরণ দিচ্ছি। দেখো যখন দেখবে এম ই এ টি, এল ই এ ডি, পি এল ই এ এস ই। আবার দেখো এম ডবল ই টি, কে ডবল ই পি, আর হচ্ছে ডি ডবল ই পি। দেখো আমি তোমাদেরকে ই এ দিয়ে তিনটে ওয়ার্ড আর ডবল ই দিয়ে তিনটে ওয়ার্ড দিয়েছি। এটা আমরা উচ্চারণ করবো। কি করবো না, যখন আমরা দেখবো যে ওয়ার্ডের মধ্যে এ ই আর ডবল ই থাকবে তখন এটা দীর্ঘ উচ্চারণ হবে। কি হবে না দীর্ঘ উচ্চারিত হবে। তাহলে এটা কি হচ্ছে না এম ই এ টি, কি হবে না এম মানে হচ্ছে ম, আর ই এ দীর্ঘই, তাহলে ময় দীর্ঘ হচ্ছে, আর টি এ ট মিট, এটা এল মানে হচ্ছে ল, আর ই এ মানে দীর্ঘই, ল দীর্ঘই, আর ডি মানে ড, লিড। এটাও সমান হবে প্লিজ হবে। আর এটা কি বলছি, এটাও তো দীর্ঘই বলছি, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ময় দীর্ঘই ট, মিট। দুটোর কিন্তু প্রোনাউন্সিয়েশন কিন্তু কি হচ্ছে একই হচ্ছে, কিন্তু স্পেলিং কিন্তু আলাদা হচ্ছে। তার মানে কি, মানে কিন্তু আলাদা। এই মিট মানে হচ্ছে মাংস, আর এই মিট মানে হচ্ছে দেখা হওয়া বা সাক্ষাৎ করা। তাহলে এটা কি হচ্ছে না, এটা কি হবে তোমরা বলো কি হবে এটা। তাহলে কে আছে, কে ডবল ই মানে কি হচ্ছে,
আর পি মানে প, কিপ। এটা কি হবে? তোমরা নিজেরা এটা করো, এটা কি হবে দেখবে। এবার দেখো পরের যেটা আছে সেটা কি, দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আই ই। কি আছে না আই ই। এই আই ই দিয়ে আমি তোমাদেরকে দুটো ওয়ার্ড দিচ্ছি, দেখো ডি আই ই আর কি আছে এল আই ই বা টি আই ই। ঠিক আছে, এইগুলো কি হবে শব্দের মধ্যে যখন এইগুলো থাকবে আমরা কি উচ্চারণ করবো, আমরা আ হস্যই উচ্চারণ করব। তাহলে কি হবে ডি আই ই, ডি মানে কি ড, আর আ মানে কি হচ্ছে দেখা হচ্ছে, আর হস্যই ডাই, ডি আই ই ডাই। এটা কি হবে তাহলে লাই হবে, এটা কি হবে টাই হবে। কি করে আসছে দেখো, তোমাদের ভেঙে রাখা দেখো, এই যে ডয়াকা হচ্ছে ডাইটা আছে, ডয়াকা মানে কি ড যুক্ত আ যুক্ত হস্যই। তাহলে কি আসছে ডি এ ড, আর আই কি আসছে আই আসছে, আ হস্যই আই আসছে। তাহলে শব্দের মধ্যে যখন আমরা এই আই ই দেখব তখন আমরা কি করব না আই উচ্চারণ করব। এবার দেখো পরের যেটা আছে সেটা হচ্ছে কি না ও আই, ও আই আর ও ওয়াই আছে। এই দুটো কিন্তু শব্দের মধ্যে যখন বসবে একই উচ্চারণ হয়, কিন্তু এর মধ্যে একটি ডিফারেন্স রয়েছে, সেটা দেখানোর জন্য আমি দুটোকে একসঙ্গে দিচ্ছি। এই ও ওয়াইটা কিন্তু কি হয় না একবার কি হবে ওয়াই, ওয়াই উচ্চারণ হয়, ওয়াই ও উনত্রিশ ওয়াই উচ্চারণ হয়। আবার কি হয় কোন কোন জায়গায় ওয়ে উচ্চারণ হয়, ওয়ে ওয়ে বা ওয়ে বা না করে তোমরা ওটা নাও মানে ওটা নাও নিতে পারো, শুধু 29 লিখলেও কিন্তু তোমরা কিন্তু হয়, কিন্তু ব্যাপারটা একটু বুঝতে হবে কি করে এটা ওয়াটা কেন করলাম। দেখে নাও আমরা যখন একটা ওয়ার্ড লিখবো, দেখুন লিখছে ও আই এল, ও আই এল, এটা কি আসছে না ও এল আসছে। তাহলে কি এল এটা, এটা ওয়ে আসছে। এটা কি হবে বলছি না বয়েল, ব 29 ল বয়েল। তাহলে এই যে বয়েলটা বললাম, বয়েলের মধ্যে কি আসছে না ওয়ে আসছে। কি করে আসছে ব মানে কি, ব মানে হচ্ছে ব যুক্ত অ, তাহলে ও এসে গেল। এবার দেখো কি আছে ওয়েল, 29 গেল ওয়েল বয়েল। এটা কি হবে এটা এটা কি হবে ওয়েল, সয়েল, জয়েল, মানে এগুলো কি না ওয়ে উচ্চারণ আসছে। এবার দেখো ওয়ে কখন হবে, এইটা যখন শব্দের প্রথমে বা মাঝে যখন হবে তখন কিন্তু ও ওয়াই আসবে। যদি শব্দের শেষে হয় তখন কিন্তু কি হবে ওয়াই না হয়ে ও ওয়াই বসবে। যেমন দেখো তোমাদেরকে যেমন বলছে বয়, বি ও ওয়াই বয়, জয় জে ও ওয়াই জয়। এই যে দুটো ওয়ার্ড দিলাম, এই দুটো ওয়ার্ডের দেখো শেষে যে ও ওয়াই আছে এটা কি হচ্ছে না অ 29 ওয়াই উচ্চারণ হচ্ছে। তাহলে কি করে আসছে বয়, তাহলে কি আসছে ব 29 বয়। তাহলে এই বয়ের মধ্যে কি আছে যদি ভাঙি, তাহলে ব যুক্ত অ যুক্ত 29, তার মানে কি এই বি ও ওয়াইটা হচ্ছে ওয়াই উচ্চারণ হচ্ছে। সেরকম কি আসছে না জয়, জে ও ওয়াই জয় আসছে। তারপরে দেখো যদি বলি টি ও ওয়াই, তাহলে কি হচ্ছে টি ও ওয়াই টয় আসছে। তাহলে শব্দের প্রথমে বা মাঝে যদি হয় তখন আমরা কি বসাবো ও আই বসাবো, আর শেষে হলে আমরা কি করবো না ও ওয়াই বসাবো। এই দুটো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের স্পেলিং এর ক্ষেত্রে কিন্তু আমরা সঠিক স্পেলিংটা আমরা করতে পারবো। এবার দেখো এই যে আউটা নিয়ে আমরা ও ইউ, আউটা নিয়ে একটু দেখি। এই যে আও আছে ও ইউ আর ও ডব্লিউ, এটা কি না এটা আও উচ্চারণ হয় আও। এখানে একটু জেনে নাও শব্দের প্রথমে বা মাঝে হলে আমরা আও হিসাবে ও ইউ ব্যবহার করব,
কিন্তু শব্দের শেষে হলে আমরা ও ডব্লিউ ব্যবহার করব। এবার দেখো আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমে যদি আমি বলি তোমাদেরকে, যদি কাউ বলি, সিও ডব্লিউ কাউ, এন ও ডব্লিউ নাও, সিও ডব্লিউ কাউ, এন ও ডব্লিউ নাও, এইচ ও ডব্লিউ হাউ। তাহলে এখানে দেখো যখন শব্দের শেষে বসছে তখন ও ডব্লিউ বসছে। কাউ, তাহলে কি হচ্ছে কয়াকা হস্র কাউ। কাউটা কি করে আসছে? ক যুক্ত আ আসছে, যুক্ত হস্র, তাহলে আও আসছে, মানে ও ডব্লিউটা কি আসছে? আও উচ্চারণ হচ্ছে। তাহলে ক যুক্ত আ যুক্ত হস্র কি আসছে? আও উচ্চারণ হচ্ছে। এটা কি আসছে? নাও হচ্ছে। এটা কি আসছে? হাউ হচ্ছে। হাউ। এবার দেখো যদি শব্দের, হ্যাঁ আর একটা কিছু উদাহরণ দেওয়া, যদি আউল বলি, ও ডব্লিউ এল আউল, এই আউলটা কিন্তু শেষে নয়, এই যে ওইটা কিন্তু প্রথমে আছে, তাও কিন্তু এটা আউ উচ্চারণ হচ্ছে। কিছু ব্যতিক্রম তো থাকবে, ঠিক। এবার দেখো যদি আমরা শব্দের প্রথমে বা মাঝে বসাই তাহলে কি আসবে? কি বললাম যে ও ইউ আসবে। যেমন দেখো যদি বলি আউট, ও ইউ টি আউট, কি আসছে না আ হস্র ট আউট। তাহলে ও ইউ মানে কি আসছে? আউ আসছে, আউট। যদি বলি ক্লাউড, সি এল ও ইউ ডি ক্লাউড, তাহলে ক্লাউড কি আসছে? মাঝখানে মাঝখানে আসছে। যদি বলি প্রাউড, পি আর ও ইউ ডি প্রাউড, তাহলে কি মাঝখানে আসছে। তাহলে শব্দের প্রথমে এবং মাঝখানে আমরা কিন্তু ও ইউটা বসাবো, আউ হিসাবে ও ইউটা বসাবো। তাহলে আমরা মোটামুটি দিকগুলো বুঝতে পারছি যে এগুলো শব্দের মধ্যে বসলে তারা কিরকম উচ্চারিত হয়, এবং আমাদের যে স্পেলিং যে মুখস্থ করার ব্যাপারটা, এইগুলো মাথায় রাখলে আমাদের কিন্তু স্পেলিং কিন্তু কখনোই ভুল হবে না। অবশ্যই এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার আসছে কি নিয়ে করবো আমরা? ও এ, ও এ, এটা কি উচ্চারণ হবে দেখে নাও। যদি বলি বোট, বিও এ টি বোট, সিও এ টি কোট, তাহলে কি আসছে? বিও এ টি, তাহলে এটা কি আসছে না ও আর এ কি হবে না ও হবে। তাহলে বি মানে ব, আর ও যদি ওকা হয় তাহলে বয় ওকা হবে, আর টি মানে ট, তাহলে বিও এ টি বোট। তাহলে এটা কি হবে? সি হচ্ছে ক, আর ওকা হবে, কয় ওকা হবে, সি ও এ কি হচ্ছে কো হচ্ছে, আর টি হচ্ছে কি হচ্ছে ট, কোট বোট। এরকম আরো আছে। দেখো যদি বলি আরো এডি, কি হবে? আরো এডি, রোড হবে, রয় ওকা ড রোড, আরো এডি, এটা কি আসছে? ও আসছে, রোড। এবার দেখো যদি বলি তোমার হচ্ছে সিও এ এল, কি হচ্ছে? কোড হচ্ছে। আবার জিও এ টি কি হবে? গোট হবে। তাহলে শব্দের মধ্যে ও আর এ যখন থাকবে আমরা কি করব না ও উচ্চারণ করব, ঠিক আছে। এবার দেখো কি আছে ডবল ও। ডবল ওটা কি হবে না হস্র উচ্চারণ করবো আমরা। যেমন বি ডবল ও কে বুক, এল ডবল ও কে লুক, সি ডবল ও কে কুক। তাহলে বি মানে হচ্ছে ব, আর ডবল ও মানে কি হস্র হচ্ছে, তাহলে বয় হস্র হচ্ছে, আর কে মানে হচ্ছে ক বুক, আর লুক লয় হস্র ক লুক, এটা কি হবে কয় হস্র ক কুক। এরকম অনেক শব্দ আছে, ওয়ার্ড আছে, তোমরা ভালো করে এগুলো পড়বে, এবং এগুলো পড়লে কি হবে তোমাদের কিন্তু রিডিং পড়াটা কিন্তু আরো অনেক। তাহলে আজকে আমরা যে ডিপথংসের ব্যবহারটা জানলাম, যে ডিপথংস গুলো একটা শব্দ বা ওয়ার্ড উচ্চারণের ক্ষেত্রে যে কতটা ভাইটাল রোল প্লে করে সেটা আজকে আমরা বুঝতে পারলাম। তোমরা এগুলো পড়ার সময় অবশ্যই মাথায় রাখবে, এবং কিভাবে তোমাদের পড়াটা আরো সহজ হবে সেটা হচ্ছে একটাই কি না তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের শেখাটা আরো সহজ এবং ইজি হয়ে যাবে, এবং তোমাদের লেখা পড়া তোমাদের কাছে কিন্তু একদম ইজি হবে এবং সহজ হয়ে যাবে। তাই বলছি তোমরা অবশ্যই এগুলো ফলো করবে, এবং যারা আমার ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই ভাইরাল সাউন্ডগুলো তোমরা দেখবে, দেখলে তোমার এই ক্লাসটা কিন্তু আরো ভালো করে বুঝতে পারবে।